খাতুনগঞ্জের আড়তগুলোতে পর্যাপ্ত চিনি, গুদাম থেকেও আসছে নিয়মিতই, তবুও দাম বাড়ছে প্রতিনিয়ত। গেল ৩-৪ দিনের ব্যবধানে দাম বেড়েছে প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা, কেজিতে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। এ সময় এমন দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন খোদ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, দেশের চিনির বাজারের ১৫ থেকে ২০% নিয়ন্ত্রণ করে বৃহৎ শিল্প গ্রুপ এস আলম। পাশাপাশি চট্টগ্রামে একক প্রতিষ্ঠান হিসাবে বাজারে চিনি সরবরাহ করে তারা। ফলে এখানকার বাজার মূলত এস আলমের দখলে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই এস আলমের মিল থেকে চিনি সরবরাহ কম। বর্তমানে চিনি আমদানিতে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে। একই সাথে চিনি পরিশোধনের কাঁচামালেরও আছে সংকট। এসব কিছু মিলিয়েই দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। যারা ইনপুটার তাদের যদি ইনপুটার করার জন্য সুযোগ না দিলে মার্কেটে তো অবশ্যই এটা বেড়ে যাবে। মাল যখন আমার চাহিদা হবে তো 10 টন, আমি ওইখানে আছে 2 টন, তখন মালের চাহিদার রেট বেড়ে যাবে না। ওই রেটটা বেড়ে যাওয়ার ওইটা যেটা বাড়বে ওইটা আমাদের গরিবের উপরে আজকে গিয়ে দাঁড়া হয়ে যাবে। বাজারে এস আলমের চিনির সংকটে অন্যান্য প্রতিষ্ঠানের চিনি বিক্রি বেড়েছে পাইকারি বাজারে। সেসব চিনিরও দাম বেশি। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামের বাইরের প্রতিষ্ঠান থেকে চিনি আনতে বাড়তি পরিবহন খরচ গুনতে হয়। সরকার যদি কোনো ব্যবস্থা নেয় অথবা এটা আসলে কস্টিংটা কি হয়, মিল মালিকদের সাথে কথাবার্তা বলিয়ে মার্কেট প্রাইসটা করলে জনগণ একটু পাবে, স্বস্তি পাবে। এদিকে বৈশ্বিক বাজারে নতুন চিনি বর্ষ শুরু হয়েছে। চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে চিনির দাম ছিল $520 আশেপাশে। তবে এখন তা বেড়ে দাঁড়িয়েছে $580। দাম কমাতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। যৌক্তিক একটি ট্যাক্স হওয়া উচিত। 61% এটা অনেক বেশি। আমার মনে হয় যে এখানে 30% বা 25% ট্যাক্স নিলে আমার মনে হয় যে বাজারের যে ঊর্ধ্বগতি সেটি অনেকাংশে কমিয়ে আসবে। পাইকারিতে প্যাকেটজাত চিনি কিছুদিন আগে 126 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 127 টাকায়, আর খুচরায় সেটি 132 টাকা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ